উজানের ঢল আর বৃষ্টিতে বেড়েছে তিস্তা নদীর পানি। এতে লালমনিরহাটের চরাঞ্চল এবং নিচু এলাকা তলিয়ে গেছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানবো মাহফুজ বকুলের কাছে। মাহফুজ। মূর্ছনা পানি কিন্তু এখন নেমে গেছে। গতকাল রাতে আসলে যেভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া ছিল বা বৃষ্টি হয়নি, একটু আগে কিন্তু টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। ভারী বৃষ্টিপাত হলে কিন্তু বন্যার প্রকোপটা আরো বাড়তো। সর্বশেষ যদি তথ্য সকাল 6টায় ডালিয়ার যে পয়েন্ট পাবো বলছে যে 25 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ একদম এখন কিন্তু আশঙ্কা মুক্ত। এবং আমি নদী তীরবর্তী এলাকা নিম্নাঞ্চল এলাকায় এসেছি, তিস্তাপাড়ে এসেছি। এখানে কিন্তু সকাল থেকে যেটি তথ্য চিত্র দেখলাম, আসলে যে নিচু এলাকা এবং নিম্নাঞ্চল এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল, এখন কিন্তু সেই পানিগুলো অনেকটাই নেমে গেছে। একবারে যে নিচু এলাকাগুলো সেগুলোতে কিন্তু পানি রয়েছে। এবং যেহেতু এই বন্যা দীর্ঘস্থায়ী ছিল না, মাত্র কয়েক ঘন্টা ছিল, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি যেরকম ছিল, আবার সেই পানি নেমে যাওয়ার কারণে পরবর্তী যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি কিন্তু শুরু করছিলেন। কিন্তু যেহেতু আজকে আকাশ একবারই মেঘলা, বৃষ্টি পড়ছে, আবার পানি বিকেল নাগাদ বা পাবো যদি বলছে আগামী 48 ঘন্টা আসলে পানি এরকম ওঠানামার মধ্যে থাকবে, বিপদসীমা সুই সুই থাকবে। আবার হয়তো বা পানি বাড়তে পারে, তখন আবার এই নিচু এলাকাতে পানি প্রবেশ করবে। অর্থাৎ 2-3 দিন কিন্তু এই নদী তীরবর্তী মানুষ যারা নদী পাড়ে আসলে খেটে খাওয়া, নদীর পাড় ছাড়া তাদের আসলে অবলম্বন খুব বেশি নেই, যে বাধ্য হয়ে থাকতে হয়, তারা আসলে আবারও 2-3 রাতে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং থাকতে হচ্ছে। পাশাপাশি গবাদি পশু রান্না বান্না নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। তারা অনেকে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন, অন্যের বাড়ি ঘরে অবস্থান নিয়েছেন এবং তারা কোন রকমে আসলে দিন পার করছেন। সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ। তবে এখন কিন্তু বন্যা উন্নয়ন হয়েছে। মুর্শনা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছিল এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী মাহফুজ বকুল। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।